সিলেটে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ইনিংসে ব্যাট করছে পাকিস্তান। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে 22 রান। এর আগে ম্যাচের প্রথম দিনে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। একের পর এক ধাক্কা সামলে এগোনোর চেষ্টা করলেও বেশি দূর যেতে পারেনি শান্ত, মুমিনুল, মুশফিকরা। তাতে 116 রানে 6 উইকেট হারায় টাইগাররা। পথ হারানো দলকে খাদের কিনারা থেকে একা টেনে তোলেন লিটন দাস। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের নিজের ষষ্ঠ সেঞ্চুরি। তাতে অবশ্য অবদান কম নয় তাইজুল, তাসকিন, শরীফুলদেরও। শেষ পর্যন্ত বাংলাদেশ গুটিয়ে যায় 278 রানে। জবাবে ব্যাট করতে নেমে দিন শেষ হওয়ার আগে কোনো উইকেট না হারিয়ে 21 রান তোলে পাকিস্তান। দর্শক, এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাফি আমিন। রাফি, দ্বিতীয় দিনে পিচের অবস্থা কেমন দেখছেন? পাশাপাশি জানাবেন যে সেখানকার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন? ধন্যবাদ ফাহমিদা। প্রথমে আসলে একটু বলে নিই আবহাওয়ার বিষয়টা। বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের এই ম্যাচটা সবচেয়ে বড় সংখ্যা আসলে ছিল বৃষ্টি। তবে এই মুহূর্তে আসলে আমি জানি না আসলে স্ক্রিনে কতটুকু দেখা যাচ্ছে, তবে প্রচুর রোদ কিন্তু আসলে অবশ্যই এখানে বলা যায়। যদিও রাতের চিত্রটা একদম ভিন্ন ছিল, রাতে ভারী বর্ষণ হয়েছে, একই সাথে সকালেও আমরা বৃষ্টি দেখেছি। কিছুক্ষণ আগেও মেঘ ছিল আকাশে বেশ ভালোই, তবে আপাতত খুব একটা বেশি মেঘ তো নেই। বরঞ্চ বলা যায় যে মেঘের ফাঁকে ফাঁকে আসলে রোদের তাপটাই এখন একটু বেশি। আর উইকেট নিয়ে আসলে যেমন বলছিলেন যে উইকেটটা আসলে কেমন হতে পারে, তার সবচেয়ে বড় একটা বিষয় হলো আমরা গতকাল যখন প্রথম দিনে খেলাটা শেষ হয়, লিটন দাস যখন আসলে প্রেস কনফারেন্সে এসেছিলেন তখন তিনি একটা কথা বলেছিলেন যে সময় গড়াতে গড়াতে আসলে এই পিচে ব্যাটিং আরও বেশি করতে সহজ হচ্ছে। ফ্ল্যাট উইকেট বলা যাচ্ছে অনেকটা সময়ের ব্যবধানে গড়াতে গড়াতে। একই কথা কিন্তু আমাদেরকে গতকালকে বলেছিলেন পিচ কিউরেটর টনি হ্যামিং। তিনিও বলেছিলেন যে বাংলাদেশ যদি আসলে গতকালকে টস জিততো সে কিন্তু অবশ্যই বাংলাদেশও আগে বলিং দিত, কারণ এই টেস্টটা বা এই উইকেটে সময় গড়াবে, ব্যাটিং সহ উইকেট তৈরি হবে। যদিও এখানে বৃষ্টি একটা বড় বিষয়। আমরা জানি আসলে রোদ যখন আসলে অতিরিক্ত পরিমাণে থাকে তখন সময় গড়াতে গড়াতে পিচেও একটা ক্র্যাক তৈরি হয়, ফাটল তৈরি হয়। সেই ফাটল থেকে অবশ্য বলার একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ পায়। আর এখানে আসলে যেরকম ওয়েদার চলছে তাতে বলা যায় যে অনেকটা পিচে ফাটল ধরতে একটু সময় লাগে। মোটামুটি ব্যাটার